আসসালামু আলাইকুম। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনি হয়তো একটু অবাকই হতে পারেন যে বর্তমান সময়ে দাজ্জাল কোথা থেকে আসলো। আজকে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দিব যে তথ্যগুলি জানলে আপনি সত্যিই অবাক হবেন। আমরা দৈনন্দিন জীবনে যা করছি তার সম্পূর্ণটাই একটি চোখ আমাদেরকে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে। সেটা কিভাবে? চলুন আপনাদেরকে সেটা জানিয়ে দেওয়া যাক। শুরুতেই আমি আমার সাথে ঘটে যাওয়া বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনারা খুব সহজেই জিনিসটি বুঝতে পারেন। আমি গত 2-3 দিন আগে আমার পায়ের উপরে ল্যাপটপ রেখে কাজ করছিলাম, আধা শোয়া হয়ে। এমত অবস্থা আমি আমার ফোন থেকে ল্যাপটপের স্ক্রিন থেকে একটা ছবি তুলি, প্রয়োজনীয় ছবি যেটা আমার দরকার ছিল। ওই ছবিটি তোলার কিছুক্ষণ পর যখন আমি ফোন এবং ল্যাপটপ দুটোটি রেখে দিলাম, এর কিছুক্ষণ পর যখন ফোন হাতে নিয়ে আমি ফেসবুকে ঢুকেছি, তখন আমি অবাক হয়েছি। ফেসবুক তখন অ্যাডের মাধ্যমে আমাকে সাজেস্ট করছিল ল্যাপটপ কিভাবে রাখতে হয়, অর্থাৎ ল্যাপটপ রাখার যে হ্যাঙ্গারগুলি রয়েছে, মানে যেটাতে ল্যাপটপ বাঁধিয়ে রাখা হয়, রেখে যেটা দিয়ে কাজ করা হয়, সেটা আমাকে সাজেস্ট করছিল যে এটা আপনি কিনতে পারেন। এটা দেখে আমি প্রথমে অবাক হয়েছি। এই ঘটনা আমার সাথে প্রথম ঘটেনি, এর আগেও ঘটেছে। আমার হাতে যে ঘড়িটি আপনি দেখতে পাচ্ছেন, আমি সাধারণত কোনো দামি ঘড়ি পরি না। মানে দামি বলতে কোনো দামি ঘড়ি আমি কখনো পরি না। আমার ঘড়িগুলির দাম হয় 150-200 টাকা বা 300 টাকা, এরকম, ফুটপাথ থেকে কেনা, এরকমটাই। কিন্তু বর্তমানে আমার হাতে যে ঘড়িটি আছে, এই ঘড়িটির দাম তুলনামূলক একটু বেশি, কারণ এই ঘড়িটি আমার আম্মা আমার সাথে গিয়েছিলেন, যে কারণে তিনি আমাকে কিনে দিয়েছিলেন এই ঘড়িটি। আর এই ঘড়িটির দাম নিয়েছিল সম্ভবত আমার কাছ থেকে 1100 থেকে 1200 টাকা বা এরকম কিছু হবে আর কি। তো এই ঘড়িটি আমি যেদিন কিনে নিয়ে আসি, যেদিন থেকে এই ঘড়িটি আমি হাতে পড়তে শুরু করেছি, সেই দিন থেকে ফেসবুক আমাকে এই ঘড়ির অ্যাড দেখাচ্ছে। অর্থাৎ ফেসবুকে আমি এই ঘড়ির অ্যাড দেখতে পাচ্ছি নিয়মিত। তারা এখন আমাকে এই ঘড়ির অ্যাড দেখাচ্ছে, যদিও এই ঘড়ি সম্পর্কে এর আগে কোনো তথ্যই আমি জানি না এবং এর আগে কখনো আমি দেখিও নি। ঠিক আরো এমন অনেক উদাহরণ রয়েছে যেগুলি যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে শুরু করি, তাহলে এই ভিডিও শেষ করতে পারবো না। এরকম ঘটনা আপনাদের সাথে অবশ্যই ঘটে, যদিও আপনারা বিষয়টি খেয়াল করেন না। তাহলে এর সাথে দাজ্জালের কি সম্পর্ক রয়েছে? এখন আপনার এটা প্রশ্ন জাগতেই পারে মনের মধ্যে। আমরা দাজ্জাল বলতে বুঝি যে একজন আসবে, তার কপালের উপরে লেখা থাকবে কাফার, অর্থাৎ কাফের লেখা থাকবে, সে এক চোখ বিশিষ্ট হবে, অর্থাৎ তার এক চোখে সমস্যা থাকবে, তার চোখটা থাকবে কপালের মাঝখানে, এরকম কিছু। কিন্তু না, দাজ্জাল বলতে শুধু আপনার ওই শেষ জামানার দাজ্জালকেই বোঝানো হয়নি। দাজ্জাল বলতে দাজ্জালের সমস্ত ফিতনাকেও বোঝানো হয়েছে। একটা ফিতনার মাধ্যমে মুসলিম জাতিকে কিভাবে বিভ্রান্ত করা হতে পারে, সেটাই বোঝানো হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বলছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বরকতে, বিশেষ করে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার পার্সোনাল লাইফের এমন কোনো তথ্য নাই যেটা ফেসবুক আপনার থেকে জানতে না পারছে। যতক্ষণ পর্যন্ত আপনার ফোনের ডাটা অন রাখা হয়, ততক্ষণ পর্যন্ত তারা আপনার থেকে এই ডাটা গ্রহণ করতে থাকে। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, আপনার পছন্দ কি, আপনার ইন্টারেস্ট কি, সমস্ত কিছু তারা আপনাকে দেখবেন প্রোভাইড করতে থাকে। শুধুমাত্র আপনার মনের চিন্তা ব্যতীত আপনি যা করেন সমস্ত কিছু একটা অদৃশ্য চোখ সবসময় আপনার দিকে নজর রাখছে। আজ থেকে প্রায় 1430 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাজ্জালের কথাই বলেন নাই, দাজ্জালের ফিতনার কথা বলেছেন। আল্লাহ তাআলার কাছে তিনি পানাহ চেয়েছেন দাজ্জাল